স্বাগত। আপনারা দেখছেন চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর কিছু দিনের অপেক্ষা মাত্র। আজ ঢাকার ভোটারদের কথা আমরা শুনতে চাই, কারণ খুব স্বাভাবিকভাবেই নির্বাচন কেন্দ্রিক ভোটারদের যেই প্রত্যাশা এবং প্রার্থীরা যেই প্রতিশ্রুতি দিচ্ছেন, দুয়ের কোথায় ঠিক মিল তা আমরা পুরো দেশের সামনে উপস্থাপন করতে চাই। একটি নির্বাচন শুধুমাত্র প্রার্থী বাছাইয়ের ক্ষেত্র না, এটি আগামীতে বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে সেই মাহেন্দ্রক্ষণ, যখন পুরো দেশবাসী তাদের আগামীর নেতৃবৃন্দকে এই মহান সংসদে যাওয়ার সুযোগ করে দিবেন। এই সংসদে বসেই আলোচিত হবে বাংলাদেশের আগামীর ভাগ্য। তাই ভোটাররা ভোট দেওয়ার পূর্ববর্তী সময়ে কি ভাবছেন, কি জানছেন, কি উপলব্ধি করছেন আর কি তারা প্রত্যাশা করেন, তাই জানতে আমাদের এই আয়োজন। আমি জুলহাস জুবায়ের আজ ঢাকার ভোটারদের সাথে কথা বলতে চাই। চোখ রাখুন, দেখতে থাকুন চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যার। এখানটা একজন পেয়েছি। ভাই আসসালামু আলাইকুম, একটু কথা বলি। কি নাম আপনার? আমার নাম রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম। রফিক ভাই, ঢাকার ভোটার আপনি? হ্যাঁ। আচ্ছা, এই তো আর কয়েকদিন পরেই জাতীয় নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কি মনে হয় কেমন হবে ভোট এবার? আমরা তো আশা করি অবশ্যই ভালো হবে। আচ্ছা, এবার কি চাওয়া, ঢাকার জন্য কি প্রত্যাশা করেন? ঢাকার জন্য কি কি দরকার এই মুহূর্তে ঢাকার? ঢাকার জন্য রাস্তাঘাট যানজট মুক্ত কি দরকার? অবশ্যই যানজট মুক্ত দরকার। দ্বিতীয়ত হচ্ছে আমরা চাই আগে সেফটি, আমাদের চলার নিরাপত্তা। হ্যাঁ, নিরাপত্তা দরকার। আমরা যাতে সুন্দরভাবে চলতে পারি বা নিশ্চিন্তে চলতে পারি, এরকম কিছু একটা দরকার। আর সেক্ষেত্রে ঢাকায় সার্বিকভাবে ব্যবসা বা অর্থনীতির কি চিত্র এই মুহূর্তে দেখছেন? স্বস্তিদায়ক নাকি পরিবর্তন দরকার আছে? অবভিয়াসলি পরিবর্তন দরকার। আচ্ছা, এবার যখন ভোট দিতে যাবেন তাহলে কি দেখে ভোট দিবেন, মার্কা না ব্যক্তি? ব্যক্তি দেখে। ব্যক্তির কোন গুণটাকে আপনি বেশি প্রাধান্য দিবেন? তার সততা, কর্তব্যপরায়ণতা, কোন বিষয়টা? দুটোটাই দরকার। দুটোটাই দরকার। ধরেন এই মুহূর্তে আপনার এমপি আপনাকে শুনছেন, তাকে কি বলতে চান, কি চাওয়া তার কাছে, কি জানাতে চান তাকে? আমি জানাইতে চাই যে পূর্বে যেটা ঘটছে পরবর্তীতে সেটা না আসুক। আচ্ছা, আমরা অতীতের পুনরাবৃত্তি চাই না। ইয়েস। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন আপনি। পরিবর্তন। পরিবর্তন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কি নাম আপনার? সাদত হোসেন। সাদত ভাই, ঢাকার ভোটার? জি, ঢাকার ভোটার। এই যে একটা নির্বাচন আসছে, এবার কি প্রথম ভোট দিবেন না আগেও দিয়েছেন? এর আগেও দিয়েছি। আচ্ছা, তাহলে এবার যখন ভোট দিবেন কি প্রত্যাশায় নির্বাচন থেকে, কি চান? নতুন কোনো দলকে চাবো ভোট দিতে। আচ্ছা, নতুন কোনো দলকে ভোট দিতে চাবেন। যিনি প্রার্থী, যিনি এমপি হবেন, তার কাছে কি চাওয়া? তার থেকে চাওয়া যে আমাদের যে আগের যে স্বৈরাচার সরকার ছিল, অনেক কিছু যে ব্যবস্থাপনা আছে, অনেক কিছু অসংবিধ যেগুলো ছিল, ঠিক আছে, তার যেটা ওই সুষ্ঠুভাবে যেটা করতে পারে, ওই আপনার যেটা দেশ যেন সুন্দরভাবে চালাতে পারে, জি জি এমনটাই চাওয়া। জি। আচ্ছা, এবার ভোট দেওয়ার সময় তাহলে কোনটাকে গুরুত্ব দিবেন, মার্কাকে গুরুত্ব দিবেন না ব্যক্তি প্রার্থীকে গুরুত্ব দিবেন? ব্যক্তি প্রার্থী থেকে। আচ্ছা, ব্যক্তি প্রার্থীর কোন কোন গুণাবলীগুলো আপনার কাছে মনে হয় এটা থাকা উচিত? সে তার প্রতি সহানুভূতি থাকবে, নিষ্ঠাচার থাকবে, এমনকি মনে করেন দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে, এমনকি জনগণের প্রতি তাদের আস্থা, সব কিছু মিলে যে মনে করেন যে একটা ব্যক্তিত্ব, একটা গুণবলী যতটুক দরকার। আচ্ছা, সেক্ষেত্রে এই মুহূর্তে বাংলাদেশের কর্মক্ষেত্র তরুণদের কতখানি আছে, বেকারত্ব কতখানি আপনাদেরকে দুশ্চিন্তায় ফেলছে, কি বলবো? খুবই মারাত্মক অবস্থা। এখন আমরা তো এটাই প্রত্যাশা চাই যে সামনে যে নতুন সরকার যদি আসে, আমাদের চিন্তা করে যে যাতে বেকারত্ব অনেক, প্রায় 40% বেকারত্ব আছে মেবি আমার জানা মতে, কিন্তু দূরীকরণ করলে আমাদের বাংলাদেশটা উন্নত করতে পারবে। আচ্ছা, এই যে আমরা একটা বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্য একটা আন্দোলন করেছিলাম, তারপরে যে বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করবার চেষ্টা করেছি, কি মনে হয় এই বাংলাদেশে এবার তরুণদের জন্য সুব্যবস্থা করবে জাতীয় সংসদ? করতে পারে, আশা রাখা যায়। আশা রাখা যায়। কোনো সাজেশন এমপির জন্য বা কোনো স্টেটমেন্ট যেটা ওনাকে দিতে চান, জানাতে চান? আপাতত এতটুকুতে আপনি খুশি? জি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন আপনি। ভাইয়ের সাথে 1 মিনিট কথা বলি। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? মানিও মাসুক। প্রথম। জি। বাহ, চমৎকার নাম। প্রথম ভোটার নাকি এখন ভোটার হয়নি? না, এখনো ভোটার হয়নি। এখনো ভোটার হয়নি। এই যে একটা নতুন বাংলাদেশের কথা আমরা শুনছি, নতুন বাংলাদেশের প্রত্যাশা আমরা করছি, এই যে একটা আগামী সংসদ তৈরি হবে নির্বাচনের পরেই, তাই না? তরুণদের জন্য কি চাওয়া আগামী সংসদ থেকে, আগামী রাষ্ট্র যারা পরিচালনা করবে তাদের কাছে কি চাওয়া আছে? আই উড সে যদি আসে কেউ,
তাহলে অবশ্যই দেশটাকে আরও সুন্দরভাবে আরও গোছালোভাবে প্রতিষ্ঠিত করুক আমাদের জন্য, আমাদের নেক্সট জেনারেশনের জন্য, অন্তত আমাদের জন্য, আর প্লাস আমাদের যারা নতুন জেনারেশন যারা আসতেছে তার জন্য যদি সুন্দর একটা পরিবেশ করুক, এটাই মেন। প্রথম দেখা যায় বাংলাদেশের তরুণেরা যখন দেশের বাইরে যায় তারা স্বনামধন্যভাবে প্রতিষ্ঠিত হয়, অথচ সেই তরুণী যখন বাংলাদেশে থাকে তখন দেখা যায় সেই তারুণ্য হতাশাগ্রস্ত হয়, সেই তরুণ কিছু করবার সুযোগ পায় না। এই জন্যই কিন্তু একটা বিশাল আন্দোলন হয়েছে, একটা বৈষম্যের বিরুদ্ধে আমরা দাঁড়াতে চেয়েছি। আমরা দেখেছি এই পরিবর্তনের ধারাটা। কি মনে হয় সেই পরিবর্তিত বাংলাদেশ পেতে যাচ্ছি আমরা? আই হোপ সো, ইনশাল্লাহ, বাট দেখা যাক ইনশাল্লাহ কী হয় ফিউচারে। বাট আশাবাদী আমি যেন ওরকম কেউ আসুক যেন আমাদের সবাইকে ভালো রাখে, প্লাস আমাদের নতুন জেনারেশনের জন্য সুন্দর করে গোছালো পরিবেশ করে দিক সবার জন্য, চাকরির ক্ষেত্রে, পড়ালেখার ক্ষেত্রে, সব দিক দিয়ে যেন ভালো হয়। সালাম আলাইকুম, কি নাম আপনার? সামি। সামি। নাহিয়ান সামি, দুজনই বাংলাদেশের তরুণ বাংলাদেশের প্রতিনিধি। একটা নির্বাচন আসছে সামনে, আমরা জানি নতুন বাংলাদেশের কথা আমরা শুনছি। কি মনে হয় কেমন হবে ভোট, কেমন হবে পরবর্তী বাংলাদেশ? আশা করি যদি ভালো করে ভোটটা হয় তাহলে অনেক কিছু চেঞ্জ হতে পারে। বাকিটা ইয়ার উপর, বাকিটা যারা ক্ষমতা আসবেন তাদের উপরে। যারা ক্ষমতা আসবেন তাদের কাছে কি চাওয়ার আছে? চাওয়া আছে যাদের তরুণদের কর্মশক্তি কাজে লাগিয়ে মানে দেশকে আগানোর চেষ্টা করেন, আর শিক্ষাকে যত উপযুক্ত ব্যবহার করে আমাদের দেশকে আধুনিকায়ন করা করা যায়। আচ্ছা, সেক্ষেত্রে তরুণদের জন্য যে পরিমাণ সুযোগ সুবিধা এই মুহূর্তে বাংলাদেশে আছে তা কি যথেষ্ট না আরও বাড়তি কিছু করা যেতে পারে? আমি বলবো না যে যথেষ্ট, বাট এনাফ আছে। জাস্ট এটাকে ইউজ করতে পারলে আসলে অনেক কিছু হবে। অলরাইট, ইজ দেয়ার এনি সাজেশন যেটা আগামী এমপির জন্য ইউড লাভ টু স্টেট? আমি চাই প্রত্যেকটা এমপিকে মানে প্রত্যেকটা মানে জাতীয় সংসদ যারা নির্বাচিত সদস্য তাদের উচিত মানে তরুণদের কর্মশক্তিকে কাজে লাগানো এবং তাদের মেধাগুলোকে যথাযুক্ত ব্যবহার করা। বাহ, চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। ভালো থাকবেন আপনারা। ভাইয়া একটু কথা বলি আপনার সাথে। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? জি, আমার নাম মোহাম্মদ শ্রাবণ। শ্রাবণ, বাংলাদেশের তরুণদের একজন প্রতিনিধি আপনি। জি, একটা জাতীয় নির্বাচন আসছে আগামীতে, এই তরুণদের জন্য কেমন আগামীর বাংলাদেশ আপনি চান? আমরা চাই বাংলাদেশ সুস্থ থাকুক, কোনো যায় ঝামেলা যেন না হয়, এটাই। আচ্ছা, সেক্ষেত্রে আগামীতে যারা এমপি হবে তাদের কি বলতে চান আপনি? তারা সাধারণত গরিব দুঃখীর পাশে থাকুক, প্লাস হচ্ছে দেশের উন্নয়ন করুক। সার্বিকভাবে এই মুহূর্তে তরুণদের জন্য কর্মক্ষেত্রে যে পরিমাণে সুযোগ আছে তা যথেষ্ট কিনা? না, এখন যে কর্মক্ষেত্রের সুযোগ আছে তা যথেষ্ট নয়। আগামীতে আর কি করতে পারে এমপিরা? কাজের ইগুলো বাড়াইয়া দিক, এগুলো চাচ্ছি আমরা। কর্মক্ষেত্র আরও বাড়া, কাজের নতুন সুযোগ তৈরি করুক। সেক্ষেত্রে বাংলাদেশের তরুণদের পেশাগত বা মানসিকতা বিকাশের জন্য যেই ধরনের ট্রেনিং বা আন্তর্জাতিক মানের ট্রেনিংগুলো করা দরকার, বাংলাদেশে এই পরিমাণে সুযোগ আছে কিনা? না, নাই। সুযোগ করা দরকার? জি জি, করা দরকার। সেক্ষেত্রে যদি আগামীর এমপি বা সংসদকে একটা সাজেশন দেওয়ার থাকে, কি সাজেশন দেবেন বা কি চাইবেন তার কাছে? আমরা চাইবো যে আমাদের যারা যুবক কর্মস্থান আছে তাদের কর্মস্থান বাড়িয়ে দেওয়া হোক, এটাই। তাদের মেধার মূল্যায়ন করা হোক। জি জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। শ্রাবণ, ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে 2 মিনিট কথা বলতে পারি? প্লিজ আপনি বসুন স্যার, বসুন। কি নাম আপনার? আমার নাম শেখ মোহাম্মদ খলিলুর রহমান। শেখ মোহাম্মদ খলিলুর রহমান। স্যার, একটু জানতে চাই, বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং ভোটার আপনি। এই তো আর কয়েকদিন পরে একটা জাতীয় নির্বাচন আসছে, কি মনে হয় কেমন হবে এবারের ভোট? ভোটটা তো আমরা আশা করছি যাতে ভালো হয় আর কি, এটা আমাদের প্রত্যাশা। এখন কেমন হবে কি হবে সেটা 12 তারিখেই বোঝা যাবে। 12 তারিখে বোঝা যাবে। সেক্ষেত্রে আমরা সাধারণ ভোটাররা এবার ভোট থেকে কি প্রত্যাশা করছি, কি চাই ভোট থেকে? আমরা চাই যাতে যার যার ভোট সে নিজে দিতে পারে এবং বাধা বিপত্তি ছাড়া। অতীতে যেরকম বাধা বিপত্তি বা একটা ভয় ছিল যে কি হবে, আমার ভোটটা আমি দিতে পারবো না বা কেউ যাচ্ছে না আমি যাব না, সেই এটা হয়তো কম থাকবে আশা করি আর কি। এবার সবাই মিলে ভোট দিতে যাবে এমনটাই প্রত্যাশা। সেক্ষেত্রে নির্বাচনের পূর্ববর্তী সময় নিরাপত্তা এবং শৃঙ্খলার বিষয়ে নির্বাচন কমিশন এবং নিরাপত্তা বাহিনীগুলোকে আমাদের যথেষ্ট পরিমাণে স্বস্তি দিতে পারছে? জনমনে এটা নিয়ে একটু আছে, দ্বিধাদ্বন্দ্ব আছে। আমার মনে হয় বর্তমান যে সরকার আছে এবং নির্বাচন কমিশন তারা চেষ্টা করবে যাতে সুষ্ঠু নির্বাচন হয়। তারা কতটুকু দক্ষতার সাথে পারবে সেটা সময় বলে দিবে। এখন আমরা ঠিক অনুমান করতে পারছি না। সেক্ষেত্রে স্যার, এবার কিন্তু একটা ডিসাইডিং ফ্যাক্টর হবে বাংলাদেশের ইউথ। আপনি যখন প্রথমবার ভোট দিয়েছিলেন, আপনি যখন তরুণ ছিলেন, সেই সময়ের স্মৃতি নিশ্চয়ই আপনার মনে আছে। সেই স্মৃতির আলোকে এবার যদি তরুণদের কোনো সাজেশন দেওয়ার থাকে, কি বলবেন তাদের?
আসলে ভোট তো একটা ব্যক্তিগত আমানত। এটি আমি মনে করি যেভাবে বিশ্বাস করে বা যেভাবে চিন্তা করে যে একে দিলে ভালো হবে সে সেভাবেই দিবে। আমার বিশ্বাস যে কেউ তরুণরা যাতে গতানুগতিকভাবে কারোর দ্বারা প্রভাবিত না হয়ে নিজের স্বাধীনভাবে চিন্তা করে ভোট প্রয়োগ করতে পারে, এটাই আমি প্রত্যাশা করি আর কি। বাহ, চমৎকার। সেক্ষেত্রে এবার যখন আপনি ভোট দিবেন কোন বিষয়টাকে গুরুত্ব দিবেন, মার্কাকে না ব্যক্তি ইমেজকে? আমি দুটাই দেখব। দুটাই দেখবো। ব্যক্তি ইমেজের মধ্যে কোন বিষয়টি, একজন প্রার্থীর কোন গুণাবলীটি আপনাকে প্রভাবিত করে? আসলে যে সৎ যে বিষয়টা, সততার বিষয়টা আমার কাছে বেশি মনে হয়। কারণ আমরা মুখে সবাই সৎ হতে চাই বা সৎ বলে দাবি করি, কিন্তু বাস্তবে আমরা উল্টাটাই করি। তো তারপরেও যতটুকু অনুমান করা যায় যে প্রার্থী সৎ হবে এবং যোগ্য হবে তাকেই আমি বিবেচনা করি। ব্যস্ততম এই নগরীতে যারা আমরা প্রতিদিন নানান রকম স্বপ্ন নিয়ে ছুটে আসি, তাদের অংশগ্রহণ নিশ্চয়ই শহরটিকে প্রাণচঞ্চল করে, কিন্তু সেই শহরে দূষণ এবং জীবন ধারণের যে ব্যবস্থা তা দিনকে দিন ঠিক কোন পথে যাচ্ছে ভোটাররা কিন্তু স্পষ্টভাবে তা বললেন। এই ভোটারদের আরও কিছু মন্তব্য শুনতে চাই, তবে চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যারের এই পর্যায়ে ছোট একটা বিরতি নিচ্ছি, ফিরছি এক্ষুনি, স্টে টিউন। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। দেখছেন চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যার। কথা ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ঢাকার ভোটারদের সাথে, আর একটু তাদের মন্তব্যগুলো শুনতে চাই। কি চান তারা এবারের জাতীয় নির্বাচন থেকে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে, এই নির্বাচনে ঢাকাবাসী তাদের প্রতিনিধি বেছে নিবে, আর তাই তো আজ সেই ঢাকার ভোটারদের কাছে শুনতে চাই এই নির্বাচন থেকে তাদের প্রত্যাশাগুলো কি। সাথেই থাকুন, দেখতে থাকুন চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যার। কারণ সংসদ টিকে থাকে আসনে, কিন্তু গণতন্ত্র টিকে থাকে আপনার, আমার, আমাদের কণ্ঠে। ভাই আসসালামু আলাইকুম, এক মিনিট একটু কথা বলি আপনার সাথে। কি নাম আপনার? শফিকুল ইসলাম। শফিক ভাই, একটা নির্বাচন আসছে আমরা জানি, জি। কি মনে হয় এবার কেমন ভোট হবে? আশা করছি এবার খুব ভালো ভোট হবে। ভালো ভোট হবে। ভোট দিতে যাবেন আপনি ইনশাল্লাহ। কোন বিষয়টাকে গুরুত্ব দিবেন, প্রার্থী না মার্কা? না, প্রার্থী মার্কা দুটোটাই গুরুত্বপূর্ণ। দুটাই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখানে ব্যক্তি যাচাই বাছাই করা অনেক গুরুত্বপূর্ণ এখানে। আচ্ছা, সেক্ষেত্রে আপনি যাকে যাচাই বাছাই করবেন তার মধ্যে কোন কোন গুণাবলীগুলো থাকুক বলে আপনি বিশ্বাস করেন? প্রথমত অনেস্ট হতে হবে তাকে, ঠিক আছে? কারণ আমাদের দোয়ারনবাবগঞ্জে যে দুইজন ব্যক্তি আছে প্রার্থী, দুজনেও অভিজ্ঞ, ঠিক আছে? এখানে যাকে আমার অনেস্ট মনে হবে তাকেই আমি ভোট দেব। তাকেই আপনি ভোট দিবেন। চমৎকার। সেক্ষেত্রে আপনাদের দোহার-নবাবগঞ্জের যে সংকটগুলো আছে আপনি নিশ্চয়ই জানেন, যেহেতু সেখানকার বাসিন্দা আপনি। কি মনে হয় অগ্রাধিকার ভিত্তিতে কোন সংকটগুলোকে সবার আগে সমাধান করা উচিত? যোগাযোগ ব্যবস্থা, এরপরে আমাদের দোয়ারনবাবগঞ্জে গ্যাসের প্রবলেম আছে, এটা অনেক গুরুত্বপূর্ণ। এবং শিল্প কলকারখানা ওইভাবে গড়ে ওঠে নাই আমাদের দোয়ারনবাবগঞ্জে। তো ঢাকার এক আসন এবং ঢাকার খুবই নিকটবর্তী আমাদের দুইটা মিলে একটা আসন, আগে দুইটা ছিল, এখন একটা করা হয়েছে। তো এখানে আমরা গুরুত্বপূর্ণ দিচ্ছি হচ্ছে আপনার ব্যক্তি, ঠিক আছে? ইনশাল্লাহ দোহার-নবাবগঞ্জ থেকে কিন্তু এর আগেও আমরা হেভিওয়েট প্রার্থীদেরকে সংসদে প্রতিনিধিত্ব করতে দেখেছি। দোহার-নবাবগঞ্জের কি উন্নয়ন হয়নি? কোন বিষয়টাকে গুরুত্ব দেওয়া দরকার ছিল যা তারা দিতে পারেননি? না, অনেক প্ল্যান দিয়েছে কিন্তু ওইভাবে কোনো কাজ করে নাই, ঠিক আছে? এখন দেখা যাক এবার কি হয়। আচ্ছা, সেক্ষেত্রে দোহার-নবাবগঞ্জের তারুণ্যের প্রসঙ্গটা একটু আনতে চাই। তরুণদের জন্য কি কর্মক্ষেত্রের যথেষ্ট ব্যবস্থা আছে নাকি? আমাদের দোহারনবাবগঞ্জে প্রথমত হচ্ছে সবাই প্রবাসী, ম্যাক্সিমাম প্রবাসী। তো বাংলাদেশে ওরকম কোনো জব বা না পাওয়ার কারণে তারা প্রবাসে চলে যায়, ঠিক আছে? যদি ওরকম কোনো অপরচুনিটি দিতে পারে যেখানে বাংলাদেশেই আপনার স্টে করতে পারে, সেক্ষেত্রে প্রবাসে যাওয়ার প্রবণতাটা একটু কমবে। আচ্ছা, এটা প্রবাসে যাওয়াটা কমলে আপনারা নিশ্চয়ই সেই তারুণ্যকে বাংলাদেশে ধরে রাখতে পারবেন, এমন একটা চাওয়া। দোহার-নবাবগঞ্জের প্রসঙ্গে একটু জানতে চাই। এখানে প্রচুর শিল্প কলকারখানার মালিক এমন অনেকেই এর আগে সংসদে গেছেন, আপনাদের প্রতিনিধিত্ব করেছেন। তাদের মাধ্যমে কি জাতীয় সংসদে আপনাদের দোহার-নবাবগঞ্জের বিষয়গুলো গুরুত্বের সাথে আলোচনা হয়েছে মনে হয় আপনার? হ্যাঁ, জাতীয় সংসদে হয়েছে, তারা বলেছে, কিন্তু ওইভাবে কোনো কার্যক্রম আমরা দেখি নাই এখন পর্যন্ত।
এক্সকিউজ মি, আপনার সাথে কথা বলতে পারি 1 মিনিট? রাইট, কি নাম আপনার? যে আমার নাম মাশরাফি। মাশরাফি। মাশরাফি, চমৎকার নাম। মাশরাফি ভোটার? জি জি, আচ্ছা, এবার কি প্রথম ভোট দিবেন না আগেও দিয়েছেন? ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম। অ্যাজ এ নিউ ভোটার কি চাওয়া আছে এই ভোট থেকে? কি চাওয়া, কেমন প্রত্যাশা, কেমন ভোট হোক, কি চান বাংলাদেশের জন্য, কি চান? মানে সব কিছু নর্মালি, মানে প্রতি বছর তো শুনি যে ভোট কেন্দ্রে মারামারি হচ্ছে, এরপর মানে ঝামেলা অনেক হচ্ছে, তো এবার চাই যে কোনো ঝামেলাহীন বাদে আর কি ভোট দেওয়ার। সেক্ষেত্রে আপনি যখন ভোট দিবেন আপনি কোন বিষয়টাকে গুরুত্ব দিবেন? মার্কা বা মনোগ্রাম দেখে ভোটটা দিবেন নাকি ব্যক্তি প্রার্থীর ইমেজকে আপনি গুরুত্ব দিবেন? মার্কা তো অ্যাকচুয়ালি অনেকগুলি, কিন্তু মেইন বিষয়টা হলো ব্যক্তি আর কি, যে এখানে তো অনেক মার্কাই দেখলাম, তো বিষয়টা হলো যে যে ব্যক্তি চাচ্ছে আমাদের দেশের জন্য যে ভালো কিছু করবে আর কি, ওই হিসাবে আর কি। আচ্ছা, এই মুহূর্তে বাংলাদেশের জন্য কি দরকার আপনার কি মনে হয়? যে প্রার্থীরা যে প্রতিশ্রুতির কথা বলছেন সেই প্রতিশ্রুতির মধ্যে আপনার ব্যক্তিগত পছন্দের প্রতিশ্রুতি কোনটি? দ্রব্যমূল্য কমানো, শিক্ষার মান ভালো করা, যোগাযোগ ব্যবস্থা ভালো করা, কোনটা আপনি বেশি গুরুত্ব দিচ্ছেন? আমার কাছে মনে হয় প্রথমে শিক্ষা ব্যবস্থা, কারণ আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা সিস্টেম, এটা অ্যাকচুয়ালি মানে ভালো না। বিষয়টা হয়েছে যে এখানের মধ্যে মানে প্রতি বছর মানে এখানে মানে পড়াশোনা করতে গেলে যে লোডটা পড়ে, এরপর প্রতি বছর যে সমস্যাহীনভাবে যে পরীক্ষা দিতে হয়, বা কেন্দ্রতে অনেক ঝামেলা হয়, প্রশ্ন আসতে লেট হয় বা অনেক ঝামেলাই হয় পরীক্ষা দিতে। তো শিক্ষা ব্যবস্থা যদি আগে উন্নত করা যায় তাহলে অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে দেশটা অনেক উন্নতি হয়। চমৎকার। আপনি কোন আসনের ভোটার? যে আমি ঢাকা 10। ঢাকা 10-এর ভোটার। এবার ঢাকা 10 থেকে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে কি মনে হয় সন্তুষ্ট তাদের নিয়ে আপনারা? তারা ঠিকমতো আপনাদের চাওয়া পাওয়াগুলোর কথা বলতে পারছে প্রতিশ্রুতিতে? এখানে তো দেখি না চাওয়া পায়, এখানে তো স্বাধীন দেখি মাইকিং করতে থাকে, ভোট দিবেন ভোট দিবেন, এছাড়া তো আর কিছু দেখি না। আপনাদের বাড়ি পর্যন্ত কেউ আসেননি ভোট চাইতে? না। এখনো আসেননি। সেক্ষেত্রে হয়তো তারা আপনাকে শুনছেন, কি সাজেশন তাদের দিতে চান? আর তো মানে কিছুদিন পরেই আজকে ভোট। একটা জিনিস দেখলাম যে এই যে রায়ের বাজারের এখানে স্কুলের সামনে মানে গান বাজনা করতেছে, মানে ওনাদের যে থিম স্লোগান বিএমপির ওরা মানে বাজাচ্ছে যে স্কুলের সামনে এমনি করে, মানে ভোট চাওয়াটা এখানে স্কুল স্টুডেন্টরা যাচ্ছে, মানে এটা মানুষদের জন্য অনেক মানে ডিস্টার্বিং একটা বিষয়। মানে আমরা তো জানি এখানে তো হাজারো হাজারো পোস্টার লাগাচ্ছে, মানুষজন তো অবগত আছে, এখানে মাইকিং করে গাছ বাজনা করে তো ভোট চাওয়ার কোনো মানি হয় না অ্যাকচুয়ালি। এই বিষয়টা যেন তারা সচেতন থাকে, সচেতন থাকে। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ মাশরাফি, ভালো থাকবেন আপনি, অ্যান্ড বেস্ট উইশেস ফর ইউ, যেহেতু এবার প্রথম ভোট দিচ্ছেন আপনি। বেস্ট অফ লাক। ওয়ালাইকুম আসসালাম। মাঘ পেরিয়ে নতুন এক বসন্তের দিকে এগোচ্ছে পৃথিবী, আর তেমনই এক বসন্তের অপেক্ষায় পুরো বাংলাদেশের ভোটাররা রয়েছে। এই বসন্তে নতুন নতুন ফুলের সৌরভে পুরো দেশ সমৃদ্ধ হবে, এটাই চাওয়া। কারণ জাতীয় নির্বাচনে এই দেশের বিভিন্ন প্রান্তের প্রতিনিধিরা বাংলাদেশের সংসদে যে আগামীর বাংলাদেশ নির্ধারণ করবেন। ভোটারদের চাওয়াগুলো শুনছিলাম, শুনতে চাই আরও। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? তাহসান ইসলাম। তাহসান এই নগরীর ভোটার কিনা? জি। আচ্ছা, কোন আসনের ভোটার? ঢাকা 10। ঢাকা 10-এর। আচ্ছা, এবারে কি প্রথম ভোট দিবেন না আগে ভোট দেওয়া? এবারে প্রথম। নতুন ভোটার, একজন নতুন এবং তরুণ ভোটার হিসেবে নিশ্চয়ই আপনি জানেন এবার তরুণেরা ডিসাইডিং ফ্যাক্টর হিসেবে কাজ করছে বাংলাদেশের যারা সরকার গঠন করবে আগামী। সেক্ষেত্রে তরুণরা কি চায় ভোট থেকে, কেমন ভোট প্রত্যাশা করে? বেসিক্যালি হচ্ছে আমরা চাচ্ছি হচ্ছে সুষ্ঠু এবং সুন্দর যাতে ভোটের একটা পরিবেশ থাকে, মূলত এটাই চাচ্ছি আমরা। আচ্ছা, সেক্ষেত্রে আগামী যারা এমপি হবেন তাদের কাছে কি চাওয়া আছে? ঢাকার জন্য কি চান আপনারা? ঢাকার জন্য ঢাকাকে অনেক সুন্দর রূপে দেখতে চাই, প্লাস হচ্ছে উন্নয়ন যেগুলো আছে যারা তার যা প্রতিশ্রুতি দিচ্ছে সবাই সেটা যাতে বাস্তবায়ন হয়, এটুকুই চাই। চমৎকার। সেক্ষেত্রে তরুণদের মধ্যে কি স্পেসিফিক কোনো প্রতিশ্রুতি আছে কিনা যা প্রতিক্রিয়া তৈরি করছে বা তরুণরা যে বিষয়টাকে পছন্দ করছে? আমরা মূলত চাচ্ছি হচ্ছে যে যেগুলো দেখা যাচ্ছে দেশে, যেগুলো দেখা যায় যানজট যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো সমাধান, এটুকুই আমাদের চাওয়া। সেক্ষেত্রে এবার যখন আপনারা ভোট দিবেন মার্কা দেখবেন নাকি প্রার্থী দেখবেন? বেসিক্যালি হচ্ছে প্রার্থী, মূলত যোগ্য প্রার্থী যিনি হচ্ছে কাজ করতে পারবে জনগণের জন্য, তাদেরকে মূলত ভোটটা দেওয়া হবে। বাহ, চমৎকার। সেক্ষেত্রে এবার যখন ভোট দিতে যাবেন নিশ্চয়ই পরিবারের অন্যান্য সদস্যরা আপনাদের সাথে, যারা ঢাকার ভোটার, ভোট দিতে যাবেন। সমগ্র বাংলাদেশের প্রার্থীরা হয়তো শুনছে আপনার কথা, এমপিরা যারা আগামীতে সংসদে বসবেন। ইফ দ্যার ইজ এনি সাজেশন বা ইফ দ্যার ইজ এনি ডিমান্ড দ্যাট ইউ ওয়ান্ট ফ্রম দেম? একটি সুন্দর পরিবেশ চাচ্ছি হচ্ছে ভোটের, দেখা যায় সবাই আনন্দ
আনন্দমুখর একটা পরিবেশে যাতে ভোট দিতে পারে, জাস্ট এতটুকুই চাওয়া। অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন। ভাই একটু আপনার সাথে কথা বলি, কি নাম আপনার? আব্দুল্লাহ। আব্দুল্লাহের বাসা কোথায়? আমার বাসায় গ্রিন রোড। গ্রিন রোডে। ভোটারও গ্রিন রোডের না? না, আমার দেশে কিশোরগঞ্জ। কিশোরগঞ্জের। আচ্ছা, এই যে একটা সামনে ভোট আসতেছে, কি মনে হয় কেমন ভোট হবে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো হবে, আগের থেকে অনেক ভালো হবে। ভালো হবে। ভোট দিতে যাবেন এবার? হ্যাঁ, ইনশাল্লাহ। কি চান ভোট থেকে? ভালো কিছুই চাই। ভোটটা প্রথম ভোট হিসাবে আমার। আপনার প্রথম ভোট? আচ্ছা, জানের সেই দেবো ভোটটা। আচ্ছা ঠিক আছে। সেক্ষেত্রে ধরেন আপনি যাকে পছন্দ করেন তিনি যদি জয়ী না হয়, অন্য কেউ জয়ী হয়, তাকে কি বলার আছে? তার কাছে কি চাওয়ার আছে? আশা করি ভালোই কিছু করবে। আমরা কিশোরগঞ্জের প্রার্থী তো রেজাল্ট করিম চুন্নু সাহেব এখন আছে, মানে স্বতন্ত্র প্রার্থী। আর এখন আছে তো মানে মাজুল ভাই এখন মানে ধানের শেষে করতেছে, উনিও ভালো লোক, মানে উনি যেই আসুক আপনাদের উন্নয়ন হবে। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার নাম শরীফুল ইসলাম। শরীফ ভাই, একটা নির্বাচন আসতেছে সামনে, কি মনে হয় কেমন ভোট হবে এবার? স্বাভাবিক, ভালো হবে। ভালো। আচ্ছা, এবার কি চাই বাংলাদেশের জন্য আমরা সবাই মিলে? কেমন প্রত্যাশা, কেমন বাংলাদেশ দেখতে চাই? প্রত্যাশা তো নতুন কিছু, নতুনের দিকেই সবার যাবে তো। আশাবাদী সবাই ভালোই হবে। আচ্ছা, সেক্ষেত্রে এবার যখন আমরা ভোট দিব কোন বিষয়টারে গুরুত্ব দিব, মার্কা না প্রার্থী? প্রার্থীর মধ্যে কোন গুণটা আমরা চাই এবার? আমরা চাচ্ছি যে মনে করেন যে এমনিতেই তো দেশের যে পরিস্থিতি সব কিছু উদ্বিগ্ন, আর তাছাড়া দেশের যেভাবে দেশ যে ভালো চালায় বা ভালোর দিকটাই চাইতেছে। ভালোর দিকটা চাইতেছি। এই যে মনে করেন যে এলাকায় আছেন, ক্ষুদ্র একটা ব্যবসা করেন, আপনি পথে ফেরি করে ব্যবসা করতে করতে প্রচুর ধরনের মানুষ আপনি দেখেন, মানুষের জীবনের সংকটও দেখেন, আনন্দও দেখেন, দুঃখগুলোও দেখেন। কি মনে হয় বাংলাদেশের এবার মানুষ কেমন সরকার চায়? সরকার তো আসলে যারা আগে ছিল এরা তো এখন নাই, তো এখন নতুন প্রজন্ম নতুন কিছু চাচ্ছে। নতুন কিছু চাচ্ছে, নতুন পাইলে আমরা খুশি নাকি? জি জি, নতুন। ধন্যবাদ আপনাকে। ভাইয়া আসসালামু আলাইকুম, একটু কথা বলি আপনার সাথে। কি নাম আপনার? জুনায়েদ ইসলাম। জুনায়েদ, এবার কি প্রথম ভোটার না আগে ভোট দেওয়া হয়েছে? না, আগেও দেওয়া হয়েছে। আচ্ছা, এবার সেকেন্ড টাইম ভোট দিবেন। কি চাওয়া এই ভোট থেকে, কি প্রত্যাশা করেন? ভোট থেকে প্রত্যাশা এবার বলতে চাচ্ছি এবার নতুন কিছু হোক। সেক্ষেত্রে আপনি যখন ভোট দিতে যাবেন কি দেখবেন, মার্কা দেখবেন না প্রার্থী দেখবেন? প্রার্থী দেখবেন। প্রার্থীর কোন কোন গুণ থাকা জরুরি? চমৎকার। সেক্ষেত্রে প্রার্থীদের কাছে কি চাওয়া আছে ঢাকার জন্য? ঢাকার কিন্তু আপনার দেখতে গেলে অনেক সমস্যাই আছে, যানজটের অনেকটা বিষয় আছে, তাছাড়া অনেক আরো আছে, এগুলো সবগুলোই আমরা চাই আর কি। এগুলো সবগুলোর সমাধান চাই। ধরেন কোনো সাজেশন দেওয়ার থাকলে কি বলতে চান এমপিকে? এমপিকে সাজেশন দিতে গেলে কি করা উচিত এলাকার জন্য? একটা আমরা যেরকম যে নিরাপদ পথ চাই একটা, কারণ আমরা এই ধানমন্ডি লেকটা যেটা ধানমন্ডির ভিতর, এটা কিন্তু আগের তুলনায় এখন অনেকটা হয়ে গেছে, অনিরাপদ হয়ে গেছে। হ্যাঁ, অনিরাপদ হয়ে গেছে। আমরা এখন এটা চাচ্ছি। তাছাড়া তো চাঁদাবাজি আছে, একটা খুন খারাপি আছে, এটা একটু যদি নিয়ন্ত্রণ করা যায়। আচ্ছা, আইনের সুশাসন চাচ্ছি। সুশাসন চাই। আর কিছু চাওয়ার? না। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? আমার নাম আরিক। আরিক, ভোটার? জি, ভোটার। প্রথম ভোট দিবেন? জি। আচ্ছা, কতক্ষণ এক্সাইটেড ভোট নিয়ে? খুব একটা এক্সাইটেড না। প্রবলি বের হব না বাসা। Why so? কারণ একটু রিস্কি লাগে, এনভায়রনমেন্ট রিস্কি লাগে। নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনী যতখানি স্বস্তি দেওয়ার কথা আমাদের ভোটারদেরকে, দিতে পারছে না। আমি বাসা থেকে সেফ ফিল করছি না, বাসা থেকেও বলছে যে বের হওয়ার দরকার নেই। বা ওকে, অলরাইট, আমরা তাহলে যেহেতু বেরোচ্ছি না, ইফ দ্যার ইজ এনি সাজেশন, এমপি যে নির্বাচিত হবে তাকে কি বলতে চান? অ্যাজ ধানমন্ডিতে থাকি, ধানমন্ডিতে বড় হয়েছি পুরো টাইমে। ধানমন্ডি লেকের অবস্থাটা রিসেন্টলি একটু মানে খারাপ অবস্থাতে অনেস্টলি, তো ওইটা একটু দেখভাল করার জন্য বলা হয়। আর কিছু চাওয়ার আছে? না, কিছু। থ্যাংক ইউ ভেরি মাচ। ভাইয়া আসসালামু আলাইকুম, একটু কথা বলতে পারি আপনার সাথে? কি নাম আপনার? মাহদি হাসান। মাহদি, ভোটার নাকি এখনো ভোটার হন? হ্যাঁ, ভোটার। এবার প্রথম ভোটার? হ্যাঁ, প্রথম ভোটার। হ্যাঁ। কতক্ষণ এক্সাইটেড ভোট নিয়ে? আসলে ওইটা হচ্ছে পরিস্থিতির উপরে। এখন সরকার কতটুকু সামলাতে পারবে, কতটুকু নিয়ন্ত্রণ করতে পারবে,
বা ভোটের পরিস্থিতিটা কতটুকু ভালো রাখতে পারবে আমাদের জন্য, ওইটার উপরে হচ্ছে আমরা আমাদের খুশি হব না খুশি হব, ভোট দিতে যাবো কি না। আচ্ছা, এই যে আর অল্প কয়েকটা দিন আছে, এই পর্যন্ত যদি আপনাকে একটু জানতে চাই কতখানি স্বস্তিতে আছেন আপনি? আমি আসলে এই এলাকার ভোটার না, ঢাকারও না, এবার আমি সিলেট 1-এর ভোটার। আমি পড়াশোনা করি ঢাকায়। তো আমার এলাকায় আমি কোনো মানে ওই রকম কিছু দেখি নাই যে মানে আশঙ্কা করার মতো কিছু দেখি নাই। আমি ঢাকা 14 এলাকায় থাকি। এই যে ঢাকা 14তে আপনি থাকেন, কি মনে হয় ঢাকা 14-র জন্য কি দরকার, কোন উন্নয়নটা দরকার বা কি পরিবর্তনটা দরকার? ঢাকা 14-এর জন্য কি উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় যে সমস্যাটা আমার কাছে মনে হয় যে রাস্তায় চলার ক্ষেত্রে ফুটপাত যে পরিমাণ বসে, যে তখন মানুষ চলতেও পারে না, হাঁটতেও পারে না, গাড়িও চলতে পারে না। তো এই একটা সমস্যা হয় যে মানুষের চলতে সমস্যা, গাড়ি চলতে সমস্যা হয়। তো ফুটপাত নিয়ন্ত্রণটা আমার কাছে একটু বেশি গুরুত্বপূর্ণ মনে হইতেছে। অন্যান্য যে কোনো আসনের চেয়ে অন্যান্য আসনগুলো আলোচিত, ঢাকা 14 এবার বেশি আলোচিত। এখানে যে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন রাজনৈতিক দল থেকে, কিংবা একজন যে বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র থেকে নির্বাচন করছেন, কি মনে হয় কেমন ভোট হবে ঢাকা 14-তে? বিএনপির ভোট তো ভাগ হয়ে গেল, মানে মনে হচ্ছে যেটা, যেহেতু সাজু সাহেবের বাবা 5বার এমপি ছিলেন, তো ওনার কিছু ভক্ত বা ভোটার আছে। আবার মানে বিএনপি যাকে মনোনয়ন দিয়েছে উনিও শিক্ষিত মানুষ, শান্তিপ্রিয় মানুষ এবং ভালো মানুষই আমরা জানি। সেই ভোটগুলো এবার একটু ভাগ হয়ে যাবে। আবার ওইদিকে বেস্ট আহমদ সাহেব, উনিও মাজলুম ছিলেন, শিক্ষিত মানুষ, ওনার ভোট আছে, কি হবে বলা মুশকিল। অপেক্ষাকৃত তিনজনই খুব সুশিক্ষিত। তিনজন বলতে দুইজন সুশিক্ষিত, আমি সাজু সাহেব শিক্ষিত কিনা আমি জানি না। আচ্ছা, তাকে ওনার বাবা এমপি ছিলেন এটা জানি। আচ্ছা, সেক্ষেত্রে তাদেরকে কি সাজেশন বা তাদের কাছে কি চাওয়ার আছে যিনি নির্বাচিত হন? চাওয়া এটাই যে দুর্নীতি দমন করতে হবে, সন্ত্রাস দমন করতে হবে, দেশকে শান্তিপ্রিয়, শান্তিতে যাতে মানুষ বাস করতে পারে, বাস করতে পারি, এই পরিস্থিতি তৈরি করতে হবে। চমৎকার। এক্ষেত্রে আপনি যখন ভোট দিতে যাবেন, আপনি কি মার্কা দেখে ভোট দিবেন না প্রার্থী দেখে ভোট দিবেন? আমি প্রার্থী দেখে ভোট দিব। প্রার্থী দেখে। কোন গুণটা দেখতে চান প্রার্থীর মধ্যে? এগুলাই মানে যিনি এগুলা করবেন, যিনি করবেন এবং যিনি সৎ যিনি হবেন। ব্যক্তি হিসেবে সৎ, তার মধ্যে সততা আছে এবং তিনি সততা প্রতিষ্ঠা করতে সক্ষম। এমন না যে নিজের সৎ কিন্তু সততা প্রতিষ্ঠা করতে সক্ষম না, ওনার মধ্যে এবিলিটি নাই, তা আমি তাকে তো ভোট দেবো না। আচ্ছা, যদি কেউ সৎ না হন কিন্তু সততা প্রতিষ্ঠা করতে পারে, তখন কি হবে? এটা হতে পারে না। এটা হতে পারে না। অসংখ্য ধন্যবাদ, চমৎকার বলেন আপনি। শুভকামনা রইল আপনার প্রথম ভোটের জন্য, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, একটু কথা বলতে পারি আপনার সাথে? কি নাম আপনার? কি নাম আপনার? আমার নাম সাদমান। সাদমান ভোটার না এখনো ভোটার হয়নি? আমি ভোটার হয়েছি। এবার প্রথম ভোট, কতখানি এক্সাইটেড? আমি ফার্স্ট টাইম ভোট না, আমি আগে ভোট দিয়েছিলাম। আচ্ছা, বাট এটা হচ্ছে ফার্স্ট টাইম ভোটটা দিচ্ছি। আচ্ছা, এবার দিচ্ছেন আর কি ভোট। কি চান এই ভোট থেকে? দেশের উন্নতি হোক এটাই চাই, যেই আসুক। আপনি কোন আসনের? ধানমন্ডির ভোটার? আমি ধানমন্ডি 13। 13-র ভোটার। ঢাকা 13-তে এবার যে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের, তাদের নিয়ে সন্তুষ্ট আপনি? হ্যাঁ, সন্তুষ্ট। কি বলতে চান বা কি সাজেশন তাদের দিতে চান? সাজেশন দিতে চাই যে তারা যেই আসুক, যাতে আমাদের এলাকায়, জাস্ট একটা এলাকায় না, আমাদের সব উন্নতি করুক, সবার উন্নতি, ওভারঅল। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যারের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি এক্ষুনি, স্টে টিউন। তিলোত্তমা এই নগরীর পথে ঘাটে আজ ঘুরছি, ঘুরতে ঘুরতে ভোটারদের চাওয়ার কথাগুলো কেন্দ্র অবধি পৌঁছানোর চেষ্টা করছি। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেন, দেখছেন চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যার। এপারের সাধারণ ভোটারদের সংযুক্ত করতে চাই ওই পারের সিদ্ধান্ত গ্রহীতাদের সাথে, আর এর মাঝের যেই সংযোগ সেতুটুকু, তা গণমাধ্যম সেই দায়িত্ব পালন করে। একজন গণমাধ্যম কর্মী হিসেবে তাই ভোটারদের মনোভাবগুলো কেন্দ্র অবধি পৌঁছাতে চাই। স্টে টিউন। মিনিট একটু কথা বলতে পারি আপনার সাথে? কি নাম আপনার? আমার নাম মাসুম। মাসুম ভাই, ঢাকার ভোটার? আমি ঢাকার ভোটার। কোন আসনের ভোটার? 10-এর। জি। 10 ঐতিহ্যগতভাবে যদি বলি, এটা বিশাল ইম্প্যাক্ট ফেলে পুরো বাংলাদেশের উপরে। ধানমন্ডি ওয়ান অফ দ্য মোস্ট পশ এন্ড সিগনিফিকেন্ট এরিয়া। জি। কি মনে হয় কেমন এবার ভোট হবে ধানমন্ডিতে? ভোট মনে হয় ফাইট হবে, তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় হয়তো ধানের শেষ একটু এগিয়ে থাকবে। আচ্ছা, সেক্ষেত্রে আপনি একজন ব্যক্তি ভোটার হিসেবে কোন বিষয়টাকে গুরুত্ব দিয়ে ভোট দিবেন, মার্কা না প্রার্থী?
ডেফিনেটলি প্রার্থী তো আমাদেরকে প্রথমেই আমাদেরকে সেটা ঠিক করা উচিত। আর সব কিছু মিলেই আমার কাছে মনে হয় আমরা এই জায়গায় যারা ভোটার রয়েছে আমাদের মেন্টালিটি অনেক এরকম, যারা এই এলাকার জন্য কাজ করবেন, মানুষের জন্য কাজ করবেন, এবং এই এলাকার যে দীর্ঘদিনের সমস্যাগুলো রয়েছে, নাগরিক সমস্যাগুলো রয়েছে, এগুলো নিয়ে যারা কাজ করবেন, দিন শেষে মানুষ আসে তাদেরকে ভোট দেবে, এবং ভোট দেওয়ার পরে তারা যখন নির্বাচিত হবেন, কাজ যদি না করেন মানুষ হয়তো মুখ ফিরিয়ে নেবে। সেক্ষেত্রে এই এলাকায় যেহেতু আপনার বেড়ে ওঠা হয়েছে, অনেক বছর এখানে থাকেন, আপনার কাছে কি মনে হয় অগ্রাধিকার ভিত্তিতে কোন কোন নাগরিক সমস্যার চটজলদি একটা সমাধান দরকার? পানির সমস্যা আছে আমাদের এখানে, গ্যাসের একটা সমস্যা রয়েছে, এর পাশাপাশি নিরাপত্তাজনিত কিছু সমস্যা রয়েছে ধানমন্ডি লেক এবং এর ক্যাচমেন্ট এরিয়াগুলোতে। সন্ধ্যার পরে দেখা যায় যে একটু নিরাপত্তা ঝুঁকি থাকে, বিশেষ করে যারা বয়স্করা যারা হাঁটেন লেকে, প্লাস এটা তো অনেক বড় এলাকা ঢাকা 10, নিরাপত্তার কিছু সমস্যা রয়েছে। ঠিক সেন্ট্রাল ধানমন্ডিতে না হলেও আশেপাশে কিছু এলাকায় মাদকের সমস্যাও কিন্তু রয়েছে এই এলাকাতে। হ্যাঁ, তো এই জিনিসগুলো অ্যাড্রেস করতে হবে এবং সেইভাবে এটার আসলে প্রপার একটা প্রতিকার লাগবে। সেক্ষেত্রে বিভিন্ন দল থেকে যে প্রার্থীরা মনোনয়ন পেয়েছেন ঢাকা 10-এ, আপনাদের কাছে নিশ্চয়ই আসছেন, তারা তাদের প্রতিশ্রুতির কথা বলছেন। কথা হয়েছে, আমরা মানে থ্রু মিডিয়াও আমরা তাদের কথা শুনেছি, তো সবাই ভালো কথা বলছেন এবং সবাই আসলে মানুষের জন্য কাজ করতে উদ্গ্রীব হয়ে আছেন আমি বলবো। তো এখন আসলে দিন শেষে এলাকার ভোটাররা ঠিক করবেন আসলে কে নির্বাচিত হবে। একদম, অ্যাজ এ ভোটার অফ ধানমন্ডি, ইফ দেয়ার ইজ এনি সাজেশন অর ইফ দেয়ার ইজ এনিথিং দ্যাট ইউ উড লাভ টু সে দেম, যা তাদের বলতে চান। আপনারা যে দলেরই প্রার্থী হন না কেন, আপনারা যদি এই এলাকার মানুষের জন্য কাজ করেন, মানুষ কিন্তু ভোট তো আসলে একদিনের, মানুষ কিন্তু আসলে আপনাদের এই যেই আপনারা প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন এগুলো বাস্তবায়ন যদি হয় আপনাদেরকে মনে রাখবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে 2 মিনিট কথা বলতে পারি? আচ্ছা জি, আসসালামু আলাইকুম। আপনি ধানমন্ডির ভোটার? হ্যাঁ, ভোটার। আচ্ছা স্যার, একটা জাতীয় নির্বাচন আসছে আমরা জানি, কি প্রত্যাশা করেন ধানমন্ডিবাসী হিসাবে এই ভোট থেকে? প্রত্যাশা তো সবচেয়ে এখন যে অবস্থা, এই যে 2026-এর নির্বাচন, মানে এইবার তো কিছুটা হইলেও তো কিছু পরিবর্তন সবাই আশা করে, পার্টির লোকরাও আশা করে, কারণ এটা একটা থার্ড পার্টির অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারের নির্বাচন, কোনো পার্টিগত নির্বাচন না। তো এবং পরিবর্তনটা জাতির জন্যও ভালো হবে। হ্যাঁ, অনেক কিছু ব্যাপার আছে, পরিবর্তন দরকার আছে। আচ্ছা, যাতে করে এই এলাকারই তো ভোটার, ঢাকা 10-এর। হ্যাঁ, ঢাকা 10-এর ভোটার। সেক্ষেত্রে ধানমন্ডি 5-এ বাসা আপনার, সেক্ষেত্রে একজন ধানমন্ডির নাগরিক হিসেবে বা ঢাকার নাগরিক হিসেবে আপনার কাছে এই মুহূর্তে ধানমন্ডির কোন সমস্যাটাকে চটজলদি সমাধান করা উচিত বলে মনে হয়, যেটা কোনো ব্যতিক্রমী হওয়ার সুযোগ নেই, এটা সমাধান করতেই হবে? সেটা হলো ধানমন্ডি লেকের পারে এলাকাটা আর একটু ডেভেলপ করা দরকার। আচ্ছা, নিরাপত্তা বিষয়ে কি এর সাথে সংশ্লিষ্ট? কিছুটা আছে। সরি স্যার, আমি আপনার কথাটা মিস করেছি। না, নিরাপত্তা তো সব জায়গায়, সব জায়গায় হওয়া উচিত। সবাই তো সিকিউরিটি চায়, লাইফ। তো ওইটা তো সবাই আশা করে। স্যার, এই মুহূর্তে বিভিন্ন দলের থেকে যে প্রার্থীরা মনোনয়ন পেয়েছেন আপনাদের কাছে যারা আসছেন, এই তো আর কয়েকদিন পরেই ভোট, তারা কি আপনাদের মন অনুযায়ী প্রতিশ্রুতি ব্যক্ত করতে পারছেন? এখন তো অনেকে অনেক কথা বলে, তো এর ভিত্তিতে আমরা আশা করি বিএনপি এটা মনে হয় বেশি কার্যকর করতে পারবে। সেক্ষেত্রে আর যদি কোনো সাজেশন দেওয়ার থাকে, তাদের কি সাজেশন দিতে চান? না, আর সাজেশনটা উনি বলতে পারেন। আচ্ছা, আর সাজেশন আমরা একটু শুনি স্যারের কাছ থেকে। ইফ দ্যার ইজ এনি সাজেশন যেটা আপনি দিতে চান, যেটা করা উচিত। আমি একটু যেটা কথা, অনেক কথা হইছে, জি, সনদের ভিতরেও বলা আছে এটা, ওই যে 2 কক্ষ বিশিষ্ট সংসদ, এইটা হইলে পরিবর্তন কিছু হবেই। লিগ্যাল সিস্টেম, লিগ্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ, লিগ্যাল পার্লামেন্ট। আর আরেকটা হইলো যে ওই যে 5-10 বছরের পরে বেশি কোনো কেউ প্রধানমন্ত্রীর পদে থাকবে না, সেটাও কার্যকরী করলে ভালো হবে। এটা একটা বড় পরিবর্তন আসবে এমনিতে আসবে। আর দুর্নীতি এটা তো আপনারা জানেন, সবাই জানে কতটুকু কী করতে হবে, কি পরিবর্তন আনা দরকার। এটা তো দুর্নীতি কমিশন আছে, বাট যেই পার্টি ক্ষমতায় আসবে তারাও কিন্তু একটা চাপে রাখতে হবে লোকজনকে। স্যার, এইবার কি বিষয়টা এমন হবে যে জনগণ যেহেতু এর আগে নিজের দায়িত্ব নিজে বুঝে নিয়েছে, এই চাপটা কি রাজনৈতিক দলগুলোর উপর তৈরি করতে পারবে যে জবাবদিহিতা যেন নিশ্চিত হয়? এইবার কিছুটা বোধহয় পারবে। হ্যাঁ, আচ্ছা, যেহেতু পরিবর্তন আনতে হবে। হ্যাঁ স্যার, আপনি যখন প্রথমবার ভোট দিয়েছিলেন নিশ্চয়ই সেই স্মৃতি আপনার মনে আছে। এবার অসংখ্য তরুণ প্রথমবারের মতো ভোট দিবেন এবং দে আর দ্য ডিসাইডিং ফ্যাক্টর। ঠিক আছে, যতটুকু ভোট থাকবে। রাইট, ইফ দেয়ার ইজ এনি সাজেশন, বা তারা তো অবভিয়াসলি তারা আন্দোলনের সামনের দিকেই ছিল, প্রথম দিকেই। তো আমি ব্যক্তিগতভাবে বলবো, যেহেতু আমাকে প্রশ্ন করতে হবে, আমি প্রবাসী, কানাডা প্রবাসী, তো আমি যতটুকু কথাবার্তা বলি আমি একটু নিরপেক্ষভাবে বলতে হবে আমাকে। নিশ্চয়ই
কারণ ওই দেশে তো আর ওরকমভাবে নির্বাচন Right. হয় না কিংবা ভোট ওইভাবে হয় না। তো তারপরেও যাদের যাদের প্ল্যাটফর্ম তাদের দেখতে হবে মানে প্ল্যাটফর্মে কি বলা আছে, তারা নির্বাচনের যে ঘোষণাগুলো ইশতেহার সেগুলা কার্যকরী করতে হবে যতটুকু সম্ভব। সবগুলোতে কেউই পারে না কার্যকরী করতে। মানে বড় বড় নীতি কথা বলে তো লাভ হবে লাভ নাই, পলিসি বাস্তবতা চিন্তা করতে হবে। হ্যাঁ, বিকজ বাংলাদেশ তো অত উন্নত দেশ না। আরেকটা জিনিস আছে, আমি ভবিষ্যতের কথা বলতেছি, যেটা নাকি পুরো মানে রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে মূলগত একটা পরিবর্তন আনতে হবে। হ্যাঁ, এই যে লেজুর ভিত্তিক যে রাজনীতি, দলাদলে এটা পরিবর্তন করতে হবে। হ্যাঁ, এটা পরিবর্তে জাতীয়ভাবে কিন্তু রাজনীতি দেশের উন্নয়ন হবে। রাইট। অর্থনীতি বলেন, রাজনীতি হিসাবে যেই অ্যাডমিনিস্ট্রেটিভ বলেন, উন্নয়ন হবে। ওই পার্টি যে যার মতে পার্টি করুক, কিন্তু একটা জায়গায় জাতীয় ঐক্যতে থাকতে হবে নিশ্চয়ই, দেশের স্বার্থে। নিশ্চয়ই, এটার কোনো অল্টারনেটিভ নেই। হ্যাঁ, ওইটা করতে পারলে অর্থনৈতিক আরও উন্নয়ন হবে, যেটা বাংলাদেশে আরও উন্নয়ন হওয়ার কথা ছিল, বা দুর্নীতির কারণেই তো অনেকটা বাধাগ্রস্ত হয়। আমার নাম প্রিয়া। প্রিয়া, প্রিয়া ভোটার আপনি? এবার প্রথম ভোটার নাকি আগেও ভোট দিয়েছেন? না, এবার প্রথম ভোটার। তো নতুন ভোটার, প্রথম ভোটার হিসেবে কতখানি এক্সাইটেড নির্বাচন নিয়ে? অনেক, মানে সরকারি ভোট তো এর আগে দেওয়া হয়নি। আচ্ছা, আসলে অনেক কি চান এবারে নির্বাচন থেকে? কি প্রত্যাশা করেন? কেমন নির্বাচন হোক? আশা তো করবো ভালোই হোক, আর সবাই সঠিক সিদ্ধান্ত নিজ ভাবে। আচ্ছা, এবার কিন্তু তারুণ্যের একটা বিশাল প্রভাব রয়েছে। এবার তরুণেরা ডিসাইডিং ফ্যাক্টর হিসেবে ভোটে কাজ করছে, কারণ তারা যেই পক্ষে ভোট দিবে সেই পক্ষ সরকার হয়তোবা গঠন করতে যাচ্ছে। এই তরুণেরা কি চায়, কেমন বাংলাদেশ চায়? হ্যাঁ, এটা না বলি আমার পক্ষে বলা সম্ভব না, তবে হচ্ছে আমিও ভোটার, আমার যেটা মনে হবে আমি সেটাই করব। নিশ্চয়ই। এবার আপনি ভোট দেওয়ার ক্ষেত্রে কোন বিষয়টাকে গুরুত্ব দিবেন, মার্কা নাকি প্রার্থী ইমেজ? প্রার্থী ইমেজ। কি নাম আপনার? আমার নাম সাজিদ মাহমুদ। সাজিদ ভোটার? জি আলহামদুলিল্লাহ, ফার্স্ট টাইম। কতক্ষণ এক্সাইটেড? এক্সাইটেড টু সে দ্য লিস্ট। হোয়াই ইট ইজ সো? বিকজ আপনি তো জানেন বাংলাদেশে ইলেকশন সবসময় কেমন হয়। ইলেকশনের নামে খালি ভোট চুরি হয়, এদিক হয়। এখন প্রথমবার আমার মনে হচ্ছে এটা নাও হইতে পারে। ভালো ভোট হবে? জি। আচ্ছা, কি চান আপনি এবার ভোট থেকে? ভোট থেকে কি চাই? অনেকগুলো পার্টি দাঁড়াচ্ছে, নামটা বলো না, নাম বললে অনেক ঝামেলা হবে। আমি চাই যে মানুষ মানে যে পার্টি আসুক দেশটাকে ভালোভাবে গড়ে তুলতে পারুক, কোনো করাপশন কমায় দিক। আমাদের তো করাপশন এখানে বেশি বাংলাদেশে। অ্যাটলিস্ট দেখছিলাম আর্টিকেল নাম্বার 1, পলিউশন কমানোর, ইকুয়ালিটি ফর এভরিওয়ান অ্যান্ড এক্সেট্রা। সেক্ষেত্রে এবার যখন আপনি ভোট দিবেন, যাকে ভোট দিবেন তাকে কি সাজেশন দিতে চান? কি সাজেশন? উনি অনেক বছর ধরে এই ফিল্ডে আছেন, উনি আমার থেকে ভালো, উনি আমার আর আপনার সবার থেকে অনেক ভালো জানে। আমি চাচ্ছি যে আপনার যে কাজটা ভালোভাবে করুক, আর পাবলিককে ডিসঅ্যাপয়েন্ট করেন না। আপনি কোন আসনের ভোটার? মোহাম্মদপুর জেলা। মোহাম্মদপুর, তার মানে হচ্ছে ঢাকা 13-র ভোটার আপনি। জি। এবার বিভিন্ন দল থেকে যাদের মনোনয়ন দিয়েছে ঢাকা 13-তে, তাদের নিয়ে সন্তুষ্ট? হ্যাপি উইথ দেম? Kind of happy. And what do you think? They can change Mahmudpur? Inshallah, I hope so. All right, thank you very much. Have a good day. কি নাম আপনার? আমার নাম মুসলিউদ্দিন আহমেদ। স্যার, একটা নির্বাচন আসছে আমরা জানি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই তো কয়েকদিন পরেই। আর কি মনে হয় কেমন ভোট হবে এবার? ইনশাআল্লাহ, আল্লাহ মেহেরবান, ভালো ভোট হবে। আমরা এটাই আশা করি। আমরা এটাই প্রত্যাশা করি। স্যার, আপনি নিশ্চয়ই ধানমন্ডির ভোটার। জি, আমি। আপনার দৃষ্টি দিয়ে ধানমন্ডিতে এই মুহূর্তে সবচেয়ে বড় ক্রাইসিস কি, যেটা সলিউশন হওয়া দরকার? আমাদের অনেক ক্রাইসিস। ইনশাআল্লাহ আমাদের যারা এখানের এই এলাকার ক্যান্ডিডেট আছে তারা যেভাবে কথা বলতেছে, আশা করি সব সমাধান হবে। নিশ্চয়ই, আমরা সেই প্রত্যাশা রাখতে চাই। ইনশাআল্লাহ। স্যার, আপনি যখন প্রথমবার ভোট দিয়েছিলেন নিশ্চয়ই সেই স্মৃতি আপনার মনে আছে? আমার নাও আই এম 75। হ্যাঁ। এর আগে যেবার প্রথম ভোট দিয়েছিলেন নিশ্চয়ই সেই স্মৃতি আপনার মনে আছে? নিশ্চয়ই আছে। এবার এরকম অসংখ্য তরুণ প্রথমবার ভোট দিবে, and they are the deciding factor এবার। কি সাজেশন দিতে চান বা কি আহ্বান জানাবেন? তারা উপযুক্ত লোক দেখেই ভোট দেবে। আচ্ছা, এই উপযুক্ত লোক বললেন, আমরা হয়তো অনেকেই বুঝি না কোন কোন বিষয়গুলো গুরুত্ব দেওয়া উচিত? ভোটের ব্যাপারে বাংলাদেশের মানুষ অনেক সচেতন। তারা উপযুক্ত ক্যান্ডিডেট, ভালো ক্যান্ডিডেট, শিক্ষিত ক্যান্ডিডেট এবং সৎ ক্যান্ডিডেট তারা চিনে, জানে এবং বুঝে। আচ্ছা, সেক্ষেত্রে স্যার যিনি আগামীতে এমপি হবেন তিনি হয়তো আপনার কথা শুনছেন। ডেফিনেটলি শুনছে। আমি ওনাকে এটাই বলবো, উনি এখন যেভাবে কথা বলতেছে, ভোটের পরে পাশ হয়ে আসুক, সংসদে যাক, উনি আমাদের জন্য এই কথাগুলোই বলুক। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যারের এই আয়োজন নিয়ে পাহাড়ে গেছি, সমতলে ফিরেছি।
সমুদ্র তীরবর্তী নোনা পানির জলের সাথে যুদ্ধ করা মানুষের গল্প কেন্দ্র পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করেছি। আজ এখানেই ইতি টানব। যেই গেটটি আজ সাময়িকভাবে বন্ধ, আর কিছু ঘন্টা পর জাতীয় নির্বাচনের ফলাফলের মাধ্যমে আরও একবার এই গেট খুলবে। সারা দেশের চাওয়ার যে প্রতিফলন, সারা দেশের ভোটারদের যেই চাওয়া, সেই চাওয়া পুনরায় আলোচিত হবে জাতীয় সংসদে। নানান রাজনৈতিক দলের অংশগ্রহণে গণতন্ত্র তার নিজ রূপে ফিরে আসবে, এটাই প্রত্যাশা। চেক ইন পার্লামেন্ট প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যার কোনো দলের পক্ষে নয়, কোনো প্রার্থীর বিপক্ষে নয়, এটি সারা বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে। কারণ সংসদ গড়ে ওঠে আসনে, আর গণতন্ত্র টিকে থাকে মানুষের কণ্ঠে। এই গণতন্ত্রের মেরুদণ্ড মানুষের কথাগুলো আপনাদের কাছে পৌঁছালাম। সিদ্ধান্ত তো আপনারা নেবেন, যারা নীতি নির্ধারণী পর্যায়ে বসে থেকে আগামীতে রাষ্ট্র পরিচালনা করবেন। খেটে খাওয়া দিনমজুর এই মানুষটি যে ভোট দিয়ে আপনাদের নির্বাচিত করছে, তাদের চাওয়াগুলোর প্রতিফলন করবার ব্যাপারে আপনারা সৎ থাকবেন কিনা। আজ এখানে ইতি টানছি। ভালো থাকবেন সবাই, মনের কথাগুলো প্রস্তুত রাখুন, কণ্ঠটা জোরালো রাখুন, কারণ আপনার কণ্ঠই এই গণতন্ত্রের মূল ভিত্তি। ভালো থাকবেন সবাই। আপনাদের প্রত্যেকের সাথে আরও একবার গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রায় পুনরায় দেখা হবে। সেই পর্যন্ত সচেতন থাকুন, চোখ কান খোলা রাখুন।